গ্রামে থাকার মজাই আলাদা। যাদের বাসা গ্রামে তারাই জানে যে গ্রামে থাকার আনন্দ কতটা। আর নিজ ফ্যামিলির সাথে থাকা হিসাবই তো আলাদা। যতই শহরে আমরা অটল বড় ভবনে থাকি না কেন, যতই আমরা চারিদিকে অন্য কোথাও যাই না কেন, কিন্তু বাসার মতো শান্তি আসলে কোথাও পাওয়া যায় না। আর শুক্রবার আসলেই তো একদমই স্পেশাল খাওয়া-দাওয়া। আর এখন তো ফির আবার শীতের কেবল আগমন ঘটতেছে। তাই এখন তো আরো পরিবেশ ভাবি অনেক বেশি ভালো লাগতেছে। আবহাওয়া খুবই সুন্দর। আর এই পড়ন্ত বিকেলে বাইরে থাকার তো আরো একদম কোনো কথাই নেই বলতে গেলে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আপনাদেরকে আরো একবার স্বাগতম জানাচ্ছি আমার একটি নতুন ডেইলি ব্লগে। আশা করি পুরো ভিডিওটাই দেখবেন এবং আপনাদের ভালো লাগবে। ছিল শুক্রবারের আয়োজন। শুক্রবারে এই ভিডিওটা করা হয়েছিল কিন্তু আমি ব্যস্ততার কারণে এটা আর এডিট করতে পারিনি। তাই লেট করে আপলোড করতেছি। যেহেতু আমি গ্রামে থাকি এখন বর্তমানে, আর গ্রামে তো শীত অনেকটাই পড়ে গেছে শহরের তুলনায়। শহরে তো মোটামুটি এখনো ভালোই গরম যতটুকু আমি জানি। যাই হোক, তো যেটা বলতেছিলাম, এটা ছিল মূলত শুক্রবারের একটা ভিডিও। তো শুক্রবারে বাসায় যা রান্না করা হয়েছিল ওগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখানে আমার আম্মা আজকে ফ্রিজে যা ছিল ওগুলো বের করছে। এখানে হাঁসের গোস্ত আর হচ্ছে মাছ, আর আম্মা বলল যে পোলাও রান্না করবে। যেহেতু শুক্রবারের দিন, তো এই শুক্রবার মানে তো একটু স্পেশাল খাওয়া-দাওয়া করতেই হবে, তাই না? আমরাও তো ব্যতিক্রম না। এই তো সকালবেলা আমরা নাস্তা করে নিছিলাম। নাস্তার পর তখন আম্মা এগুলা বের করছিল। তো আম্মাকে আবার আমি ওখানে গেলাম, একটু ভিডিও করতেছিলাম। যেহেতু আর মূলত আমার এখানে থাকলে আমার আম্মার পাশেই থাকা হয়। মানে রান্নাঘরে যাই, ওখানে যেয়ে অনেক গল্প করি আরকি। সচরাচর আমার ওইভাবে খুব একটা টাইম হয়েও ওঠে না যে এদিকে এক্সট্রা করে বসে থাকি কোনো গল্প করবে। কারণ এত বেশি কাজ থাকে গ্রামে, তা তো সবাই জানেনই। যাই হোক, ভিডিও সম্পর্কে কোনো কিছুই বলতেছি না। কারণ সবকিছুতে দেখাই যাচ্ছে আসলে নতুন করে আর রান্না নিয়ে কি বলবো। যাই হোক, তো ওটা ছিল মূলত রাজহাঁসের গোস্ত। ওটা আমার আম্মা ওখানে ভালো করে একদম প্রসেসিং করে রান্না করে বসায় দিছে। আর মাছও রান্না করা হয়ে গেছে। তারপর আমাকে বলল যে, "যেহেতু লেট হয়ে যাচ্ছে, নামাজ থেকে আসি তো একটু খাওয়া-দাওয়ার ব্যাপার আছে।" তাই এখানে আমি হচ্ছে পোলাও রান্না করতেছিলাম আরকি। রাইস কুকারে। আমি অবশ্য খুব একটা রান্না করতে পারি না, বা কখনো ওভাবে রান্না করা হয়নি পোলাও। এর আগেও হয়তো ১ বার থেকে ২ বার সর্বোচ্চ রান্না করছিলাম। আর আজকে করলাম। এখানে সব মসলাপাতি দিয়ে আমি উঠাই দিয়েছি। মানে যেগুলো দিতে হয় আরকি। পেঁয়াজটা ছাড়া। কারণ পেঁয়াজটা দিলে হয় কি যে পোলাওটা হচ্ছে কালারটা একদম ব্রাউন কালার হয়ে যায়, যেটা ভালো লাগে না আমার খাইতে, বা আমাদের ফ্যামিলিরও সবাই সাদা পোলাওটাই পছন্দ করে। তাই আমরা পেঁয়াজ ছাড়া বাকি মসলাগুলো দিয়ে ওইভাবেই রান্না করি। আর পেঁয়াজটা একদমই শেষের দিকে আবার দিয়ে দেই। এখানে এই যে আমার মাছ ভাজা তো আগেই হয়ে গেছিল, দেখছেন আপনারা। এখন এটা হচ্ছে যেহেতু একটু করে ঝোল করে রান্না করবে, তাই ওটাও হয়ে গেল। আর এদিকে আমার পোলাও হয়ে গেছে, এদিকে মাছ হয়ে গেছে। এখন এখানে আমার আম্মা একটু জিরা বাটা দিয়ে দিল। আসলে জিরা বাটার ঘ্রাণটাই অন্যরকম। মানে মাছ রান্না শেষে যদি এটা দেওয়া না হয় তো অনেক কম লাগে। মানে একটা অন্যরকম একটা স্মেল থাকে। এদিকে সবজি হিসেবে আজকে খুব একটা তেমন কিছু ছিল না। শুধু শিম আর আলু ভাজি করবে এতটুকুই। আর যেহেতু হাঁসের গোস্ত, এটা তো আসলে অনেক বেশি সময় নিয়ে রান্না করতে হয়। নাহলে এটার মধ্যে অনেক বেশি গ্যাস থেকে যায়। এটা ওর জন্য রান্না প্রায় শেষের দিকে। এখন শেষের দিকে হচ্ছে একটু গরম মসলা দিয়ে দিল। আর একটু ঝোল করে রান্না করছে এতটুকুই। তারপরে এই তো আমি সবগুলো এখানে সার্ভ করতেছিলাম। আর এই যে এখানে শেষের দিকে হচ্ছে এখানে পেঁয়াজ ভাজা করে দিয়ে দিছি আরকি বেরেস্তা। আমরা এভাবেই মূলত পোলাওর মধ্যে দিয়ে থাকি পেঁয়াজ। জানি না কে কিভাবে ইউজ করেন। মানে তো প্রত্যেকটা খাবারই অনেক বেশি টেস্টি হয়েছিল। তারপর কি আর প্রতিদিনের মতোই বিকালবেলা বের হয়ে গেলাম। পরন্তু বিকেলে আসলে গ্রামে এভাবে রাস্তার মধ্যে হাঁটতে একটু ভালোই লাগে। আর বিকাল টাইমটা হয় কি, বা মানে সন্ধ্যার আগে যে রুমে হচ্ছে থাকতে ভালো লাগে না। মনে হয় যে একটু বাইরে যাই হাঁটাহাঁটি করলেই ভালো লাগে। বাইরের পরিবেশটা খুব ভালো লাগে আমার। তাই মেক্সিমাম প্রতিদিনই এই সময়টাতে আমি বাইরে যেয়ে হাঁটাহাঁটি করি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।